হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোমোস রেসিপি। আমি যেভাবে এই চিকেন মোমোটি তৈরি করেছি এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে অনেক বেশি সিম্পলভাবে খুবই মজাদার একটা খাবার আপনারা খেতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি এখানে একটুখানি ময়দা নিয়েছি, তার মধ্যে একটুখানি তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ করে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিব। তো এই তো আমার ময়দা মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে রাখবো একটা পাত্রের মধ্যে। ঢেকে রাখলে ময়দাটা আরও বেশি ফ্লাফি হবে আর অনেক ভালো হবে, আপনারা পরবর্তীতে দেখতেই পারবেন। এখন আমি তৈরি করে নেব মোমোর মধ্যেকার পুরটাকে। তার জন্য নিয়েছি আমি এক বাটি চিকেনের কিমা, মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, তারপর দিব মরিচটা পরিমাণ মতোই দিব, যে যেমনটা ঝাল পছন্দ করে। এখানে দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সয়া সস এবং টমেটো সস। আর একটুখানি দিব এখানে ধনিয়া পাতা। সবটা দিয়ে ভালোভাবে এখন চটকিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা স্মেল হয়েছে, আপনারা আসলে না করলে বুঝতে পারবেন। এখন আমি এই কিমার মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নিব। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি কিমাটাকে ছেড়ে দিচ্ছি। এখন এটাকে আমার ভালোভাবে ভেজে নিতে হবে। একটুখানি ভাজা হওয়ার পর যখন একটু পানিটা ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি মোমোটা তৈরি করতে চলে যাব। মেখে রাখা ময়দাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি ফ্লাফি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে তারপর এটাকে বেলে নিব। সাইজ করে বেলে নিয়েছি আর এর মধ্যে এখন সেই চিকেনের পুরটুকু দিয়ে ভালোভাবে মুখটা আটকিয়ে মোমোটা তাই আমার তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবে করে নিতে হবে।
আমার মোমোগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে স্টিম করে নিব। স্টিমটা করার জন্য আমি এখানে ব্যবহার করেছি রাইস কুকারের উপরে যে জারের মতো থাকে ওই জারটাকে, যাতে আর কি সব কিছু সেদ্ধ করে নেয়। এখন আমি এই জারটাকে ভালোভাবে একটুখানি তেল দিয়ে চতুর্দিকটায় মাখিয়ে নিচ্ছি। তারপর আমি প্রত্যেকটা মোমো এর মধ্যে দিয়ে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়া হয়ে গেলে স্টিম হতে আমি বসিয়ে দেব। আর আমি রাইস কুকারের একটা বাটি নিয়েছিলাম, সেই বাটির মধ্যে একটুখানি পানি দিয়ে আমি গরম হতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে আসলে এই স্টিমটাকে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে এটাকে নামিয়ে নিব। আমার মোমোগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর পারফেক্টলি মোমোটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমি খুবই সহজ একটা পদ্ধতিতে দেখিয়েছি আপনাদের। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর জানাবেন আমাকে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।